আজকে আমি যে ভিডিওটা করব সেটা একটু অন্য ধরনের। মানে এটা হচ্ছে আমাদের অনেক সময় ডকুমেন্ট বানাতে গেলে, কখনো বই লিখতে গেলে, পেপার লিখতে গেলে ভালো ফরম্যাটের জন্য আমাদের লেটেক ইউজ করতে হয়। লেটেক ইউজ করে আমরা লেখাগুলোকে জেনারেট করতে পারি। তো সেখানে অনেকেরই প্রবলেম হয় কোনো পিকচার ইনসার্ট করতে। তো সেই পিকচারগুলোকে আমরা জেপিজি বা ইপিএস ফাইল করে ইনসার্ট করতে পারি, অথবা আমরা যদি কিছু নিজেদের ডিজাইন করা হতে হয় তখন আমরা সেই জিনিসগুলোকে টিকজেড দিয়ে আমরা সেট করতে পারি। তো এই টিকজেড দিয়ে সেট করার জন্য আমাদের যে প্যাকেজটা লাগবে সেটা হচ্ছে টিকজেড, ইউজ প্যাকেজ টিকজেড। তারপর আমাদের বিগিন টিকজেড পিকচার, এন্ড টিকজেড পিকচার। তো এইভাবে আমরা ডকুমেন্টটাকে করতে পারি। তো আমি এখানে সিম্পল একটা ফ্লো চার্টের ডিজাইন কী করে ড্র করতে হয় সেইটা আমি দেখাবো। তাতে মোটামুটি একটা বেসিক ধারণা হয়ে যাবে কি করে জিনিসগুলো মোটামুটি ড্র করতে হয়, কি করে বক্স ড্র করতে হয়, কি করে অ্যারো ড্র করতে হয়, কি করে লেবেল করতে হয়, কি করে বক্সের ভেতরে জিনিসগুলো দিতে হয়, সেই জিনিসগুলো আমি দেখাবো। তাহলে মোটামুটি একটা বেসিক ধারণা হয়ে যাবে টিকজেড পিকচার কি করে ইউজ করে। তো এখানে আমরা প্রথমে একটা সেট ডিক্লেয়ার করে নেব, যেখানে আমার এই যে ডিজাইনগুলো আছে সেগুলোকে ফার্স্টে আমি বলে নেব। মানে আমার একটা আছে রেক্ট্যাঙ্গুলার বক্স, যেটা রাউন্ডেড স্কোয়ার, রাউন্ডেড এন্ড, রাউন্ডেড কর্নার্স। ইনফ্যাক্ট কিছু আছে এরকম বাঁকানো রেক্ট্যাঙ্গেল, যেটাকে বলে প্যারালেলোগ্রাম। কিছু আছে এরকম স্কোয়ার বক্স, কিছু আছে আবার এই জিনিসটাই ইনপুটের মতোই আউটপুট, এটা আছে কন্ডিশন, এটাও আবার এন্ড, স্টার্ট এন্ড একই টাইপের হয়। এটাকে আমরা বক্স করে রাউন্ডেড শেপ করেছি, আদারওয়াইজ এটাকে আমরা ওভালও করতে পারতাম। জেনারেলি ফ্লোচার্টে ওভাল হয় এটা। তো এখানে আমরা এই বক্সগুলোকে কি কি শেপ হবে সেই জিনিসগুলোকে ফার্স্টে আমরা টিকজেড সেটে ডিক্লেয়ার করে দিয়েছি। ফার্স্টেরটা কি হবে, স্টার্ট স্টপ নাম দিয়েছি, এই ধরনের শেপগুলোর নাম দিয়েছি স্টার্ট স্টপ। এটার স্টাইলটা কি, রেক্ট্যাঙ্গেল, দেন রাউন্ডেড কর্নার, তারপর হচ্ছে ফিল করবে এই কালারটা দিয়ে, এটা একটা রেডের একটা ভেরিয়েন্ট। মিনিমাম উইডথ হতে হবে 30 mm, মিনিমাম হাইট হতে হবে 8 mm, তারপর অ্যালাইন হবে সেন্টার, লেখা বক্সটা সেন্টারে হবে পেজে, তো ড্রয়িংয়ে সেন্টারে হবে। তো সেইভাবে আমরা এইভাবে ডিক্লেয়ার করে নিলাম স্টার্ট আর স্টপ বক্স। ঠিক একইভাবে প্রসেসের কি স্টাইল হবে, রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু রাউন্ডেড কর্নার্স নয়, তাই জন্য রাউন্ডেড কর্নার দিইনি। ফিল ব্লু, এটা একটা ব্লু এর ভেরিয়েন্ট, এটারও মিনিমাম হাইট উইডথ, কোথায় সেন্টার হবে না লেফট রাইট হবে সেটা বলে দিয়েছি। আরেকটা বক্স হবে আইও, সেটার সাইজ হচ্ছে ট্র্যাপিজিয়ামটা বাই ডিফল্ট টিকজেডে থাকে না, সেটার জন্য শেপস ডট জিওমেট্রিকটা টিকজেড লাইব্রেরি থেকে ইনক্লুড করতে হয়। সেরকমভাবে পজিশনিং, লেফট রাইটের জন্য পজিশনিংটা করতে হয়, আর মেটাটাকে ইউজ করতে হয় অ্যারোর জন্য, অ্যারোজের মেটাটাকে ইউজ করতে হয় অ্যারোগুলো ঠিকঠাক সুন্দরভাবে দেখানোর জন্য। তো সেরকমভাবে ডিসিশন একটা বক্স নিয়েছি, এটার শেপটা হচ্ছে ডায়মন্ড। অ্যারো নিয়েছি, যেটা স্টাইলটা হচ্ছে লেটেকের, ঠিক মানে লেটেকের একটা স্টাইল আছে, যে স্টাইলটাকে এখানে মাইনাস লেটেক বলেই বলে, সেই লেটেকের ডেফিনিট যে অ্যারো স্টাইলটা সেইটা ওরা এখানে নেবে। তো এই লেটেকের মধ্যেই লেটেক বলে একটা স্টাইল আছে অ্যারোর, সেই স্টাইলটা আমরা নিয়েছি, আদারওয়াইজ আরও স্টাইল হয়। এবার আমরা ফার্স্ট শুরু করব নোটগুলোকে আঁকা। তাহলে নোটগুলোকে আঁকতে গেলে ফার্স্টে আমরা যে শুরু করব সেটা হচ্ছে স্টার্ট স্টপ দিয়ে। তাহলে নোটটা কী শেপের হবে, স্টার্ট স্টপ, তার মধ্যে সেটার নাম কি হবে, স্টার্ট, সেটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো সেটা হচ্ছে স্টার্টের ভেতরে লেখাটা কী হবে, এই যে এই লেখাটা, এটা কিন্তু ওর লেবেলটা, ভেতরে যে জিনিসটা হবে, ঠিক আছে। ঠিক সেরকমভাবেই আরেকটা বক্স, সেটা হচ্ছে এই যে আমরা আইও বক্স নিয়েছি, এইবার হবে আইও বক্স, যেটার পজিশন কি হবে, বিলো অফ স্টার্ট। মানে এই যে স্টার্ট, এখানে যে আমি নামটা দিয়েছি স্টার্ট, এই স্টার্টটার তলায় হবে এই আইও বক্সটা। তাহলে স্টার্টের তলায় হলো আইও বক্স,
সেই আইও বক্সের নামটা কি হবে, ইন, যেহেতু এটা ইনপুট আমি নাম দিয়েছি ইন। এইবার এটার ভেতরে কি লেখা থাকবে, পুরো এই জিনিসটা ইনপুট সি সি, যেটা কিনা সেল সি আসে। তো এই জিনিসটা পুরোটা লেখা থাকবে, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা সেটা পুরোটাই লেভেল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে ওর নাম, আর এখানে কোন বক্সটা নিয়েছি, কোন ডিজাইনের বক্সটা নিয়েছি এবং সেটা কোথায় পজিশনিংটা হবে, যেটা কিনা বিলো ইকুয়াল টু অফ স্টার্ট। সেইভাবে আমাকে এই জিনিসটা আঁকা হয়ে গেল। ঠিক এরকমভাবে এইটা আঁকতে গেলে আমার প্রথমে বলতে হবে যে এইটা হচ্ছে প্রসেস বক্স। এই প্রসেস বক্সটা বিলো অফ ইন, ইনের তলায় হবে। এটার নাম দিলাম ক্যালকুলেশন, মানে ক্যালক। তারপর এর মধ্যে কি লেখা থাকবে, এফ, লেফট অ্যারো, তারপর এই ফ্র্যাকশনটা। তো এই জিনিসটা এখানে লেখা থাকবে। আবার আইও, আবার একটা আইও বক্স, এই যে আইও বক্স এখানে একটা নিয়েছিলাম, আবার একটা আইও বক্স যেটা কিনা বিলো অফ ক্যালক, এই ক্যালকুলেশনের নিচে হবে এটা। সেইটাতে, সেটার নাম কি দিলাম, আউট। সেটার মধ্যে লেখা থাকবে আউটপুট এফ ফারেনহাইট, এই জিনিসটা এখানে লেখা থাকবে। এইবার আরেকটা দিলাম ডিসিশন। ডিসিশন হচ্ছে এই বক্সটা। এই বক্সটা কি, ডায়মন্ড শেপের। তাহলে ডায়মন্ড শেপের একটা বক্স আসবে যেটা কিনা আউটের নিচে, বিলো অফ আউট। এটার নাম দিলাম এগেন। ভেতরে কি লেখা থাকবে, কনভার্ট অ্যানাদার। তারপর কি হবে, এখানে হবে স্টপ। তাহলে আমি এখানে একটা দিলাম, এটাও কি এই স্টার্ট স্টপ টাইপের, তাই এই স্টার্ট স্টপ বক্সটা বিলো অফ এগেন, এগেনের তলায় নাম দিলাম স্টপ। ভেতরে কি লেখা থাকবে, এন্ড। এবার এটা হয়ে গেল আমার মেইন বক্সগুলোকে আঁকা। এইবার আমি যখন অ্যারোগুলো করব, অ্যারোগুলো করার সময় আমি ফার্স্ট অ্যারোটা দিলাম স্টার্ট থেকে ইনে, এটার নাম স্টার্ট, এটার নাম ইন। স্টার্ট থেকে ইন, তারপর ইন থেকে ক্যালক, ইন থেকে ক্যালক, ক্যালক থেকে আউট, ক্যালক থেকে আউট, আউট থেকে এগেন, আউট থেকে এগেন। এইবার এগেন থেকে আমি দিতে চাই স্টপে, এটা এগেন, এটা স্টপ, এখান থেকে আমি দিতে চাই। কিন্তু আমি স্পেসিফিক্যালি বলে দিতে চাই যে এটার এখান থেকেই শুরু হবে, মানে এটার সাউথ থেকে শুরু হবে, এটার নর্থে গিয়ে শেষ হবে। না বললেও বাই ডিফল্ট এটা হতো, কিন্তু আমি স্পেসিফিক্যালি বলে দিলাম যে এগেনের সাউথ থেকে শুরু হবে, স্টপের নর্থে গিয়ে শেষ হবে। এইবার এটা যদি আমি একটা লেভেল করতে চাই অ্যারোটার, সেই অ্যারোটার লেভেলটা হলো নো। এই নোটা আমি লিখেছি, যেটা কিনা এই যে লেভেলের মাঝখানে এসছে। কেন মাঝখানে এসছে, এটা অ্যারোটার লেভেল, যেটাকে আমি পোস্ট করেছি, মানে পজিশন করেছি মিডওয়ে অ্যাবাভ, মানে অ্যারোটার উপরের দিকে মিডওয়েতে করেছি, মাঝখানে। তাই জন্য এটা এখানে এসছে। আমি যদি মিডওয়ে না করে এটাকে যদি আমি রাইট করতাম, তাহলে এটা কি হতো, সরি, মিডওয়ে, হরাইজন্টালি মিডওয়ে অ্যাবাভ বদলে আমি বললাম রাইট, সেক্ষেত্রে এটা রাইটে চলে এলো। ঠিক আছে, অ্যাবাভ মানে ওপরের দিকে না থেকে এটা রাইটে চলে এলো। মিডওয়ে মানে এই লেন্থটার মিডওয়েতেই হচ্ছে। তো এইভাবে আমরা রাইট করতে পারি, লেফট করতে পারি। এখানে এখানে অ্যাবাভ যেই দিলাম সেটা কি করলো, এই যে স্টপের নর্থ তার ঠিক ওপরে এই জিনিসটা বসিয়ে দিল। স্টপ যে বক্সটা ছিল তার যে নর্থ তার ঠিক ওপরে এই জিনিসটাকে বসিয়ে দিল। তো এইভাবে এই জিনিসটাকে করা হয়। কিন্তু আমরা যদি একটা সুন্দরভাবে চাই আলাদাভাবে, আচ্ছা, যেটা হচ্ছে যে এই নোটটা যেটা এখানে আমরা মেনশন করছি, এই নোটটা মানে কিন্তু কোনো বক্স নয়, এটা একটা টেক্সট বক্স রিপ্রেজেন্ট করে, যেটা লেভেল হচ্ছে নো। তো এই অ্যারোর মধ্যে আমি যদি একটা টেক্সট বক্স দিয়ে দিই, তাহলে অ্যারোর
একদম লেভেল এই জিনিসটা হয়ে গেল। আদারওয়াইজ আমরা যেটা ভালোভাবে করতে পারি সেটা হচ্ছে এই জিনিসটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে পরে আমরা এটার একটা লেভেল অ্যাড করব। তাহলে এখানে আমাদের হয়ে গেল অ্যারো সাউথ থেকে এগেইনের সাউথ থেকে স্টপের নর্থ অবধি। তারপর আমরা যেটা করলাম, অ্যারোর এগেইনের ইস্ট থেকে আমরা কিছুটা এদিকে গিয়ে কিছুটা ওদিকে গিয়ে এইভাবে, নাহলে ও কী করতো এরকমভাবে ডাইরেক্ট লাইন টেনে দিত। তাই আমরা বললাম যে এটা কিন্তু ফার্স্টে এরকমভাবে যাবে, মানে একটা ব্রেক হবে, এরকম যাবে এরকম যাবে দেন এরকম যাবে। তো সেই জিনিসটা বোঝানোর জন্য ফার্স্টে আমরা বলতে চাইছি যে ফার্স্টে একটা অ্যারো হবে হচ্ছে সোজা, মানে হরাইজন্টালি এখানে গেল, তারপর কি হবে ভার্টিক্যালি যাবে, তারপর আবার অ্যারো হরাইজন্টালি যাবে। তাহলে ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি সেটা মেশান বোঝানোর জন্য আগে পরে করে ভার্টিক্যালি প্রথমে তারপর হরাইজন্টালি সেটা বোঝানোর জন্য ভার্টিক্যাল লাইন হরাইজন্টাল লাইন দিয়ে কোথায় যাবে, এটা ইস্টে যাবে। কার না ইনের এই ইস্ট পোর্শনে গিয়ে চলে যাবে। তাহলে এর ইস্ট থেকে শুরু হয়ে এর ইস্টে গিয়ে থামবে। এটার এই যে 18 mm আছে, 18 mmটা হচ্ছে এখান থেকে এত দূরও যাবে এবং এটা হরাইজন্টালি যাবে। তাহলে ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ হবে না, এক্স অ্যাক্সিসে 18 mm অবধি যাবে, তারপর ও ঘুরে গিয়ে এখানে গিয়ে আটকাবে। প্লাস প্লাস মানে হচ্ছে জিনিসটাকে মনে রাখার জন্য এটা একটা অটোমেটিক আপডেট হয়ে যায় প্লাস প্লাস দিলে, আদারওয়াইজ এই লোকেশানটা যে এইখানে আছে সেই পজিশনটা কোডটা মনে রাখতে পারে না, তাই জন্য প্লাস প্লাস দেওয়া হয়। তো ফার্স্টে হচ্ছে হরাইজন্টাল যাবে, তারপর ভার্টিক্যাল যাবে, তারপর আবার হরাইজন্টাল যাবে, এইভাবে এই জিনিসটা হবে। এইবার হচ্ছে এই যে দুটো জিনিস, এর যে লেভেলটা আমরা বসিয়েছিলাম সেটা একটু লেভেল অ্যারোটা একদম গায়ে গায়ে হয়ে যাচ্ছিল, সেই জন্য এইখানে অ্যারোটাকে না ঢুকিয়ে আমরা একটা আলাদা করে নোড হিসেবে অ্যারোটাকে অ্যারো টেক্সট বক্সটাকে ঢোকালাম। যেই অ্যারো টেক্সট বক্সটা আমি করলাম কি, যে অ্যাবাভ রাইট 2 point and 10 point of again east, again যেটা তার ইস্টের দিক থেকে কি হবে 2 পয়েন্ট রাইটে যাবে আর 10 পয়েন্ট 2 পয়েন্ট অ্যাবাভ রাইট 2 পয়েন্ট অ্যান্ড 10 পয়েন্ট, মানে ওপরে যাবে 2 পয়েন্ট 10 পয়েন্ট রাইটে যাবে, গিয়ে ইএস নোটটা এখানে বসবে। ঠিক সেরকমভাবেই আরেকটা নোট বসালাম অ্যাবাভ রাইটেই, যেটা কিনা হচ্ছে এন্ডের। অ্যাবাভ যদি করতাম তাহলে এর সাথে মিশে যেত, তাই জন্য একটু অ্যাবাভ রাইট করলাম। এই এন্ড নোটটার একটু ওপরে যাবে, 6 পয়েন্ট দিলাম একটু ভালো করে বোঝানোর জন্য, তারপর 5 পয়েন্ট ওপরে দিলাম, দিয়ে এটাকে এই স্টপের নর্থ থেকে এই পজিশনে বসিয়ে আমি এটা লেভেল করে দিলাম নো। তো এইভাবে আমরা এই জিনিসটাকে পুরোটাকে কিন্তু ড্র করে ফেলতে পারি। আরও কিছু কমপ্লেক্স ডিজাইন এখানে করা যায়, প্রচুর কমপ্লেক্স ডিজাইনই করা যায় এখানে, যে জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে। আরও অনেক টিকজেডের আরও অনেক ডিটেলস অ্যাপ্লিকেশান আছে, সেগুলো আমাদের আজকে প্রথম বেসিক ভিডিওতে দিলাম না। যদি তোমাদের দরকার হয় তাহলে আমি নিশ্চয়ই আপলোড করব। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো, লাইক করে দিও, আর তোমাদের যদি উপকার হয় বা এই রিলেটেড আরও কিছু প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমি তাহলে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো, অথবা যদি সিম্পল কোয়েশ্চেন হয় তাহলে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ।